Hello everyone, Assalamu alaikum. Welcome back to my new lesson. Hope that all of you good by the grace of Allah. This is Moima Akhtar, your study friends. We learn together. Inshallah, we will enjoy. আমরা একসাথে ইংরেজি শিখছি এবং অনেক ইমপ্রুভ করছি আলহামদুলিল্লাহ. Today in this video, I would like to share a preposition is used after a word. আজকের লিসনে আমরা 4টি ওয়ার্ড সম্পর্কে জানব যাদের পরে কখনো প্রিপোজিশন ব্যবহৃত হয় না। তাহলে শুরু করা যাক। প্রবেশের ক্ষেত্রে এন্টারের পরে কখনো প্রিপোজিশন ব্যবহৃত হয় না, যেমন নক বিফোর ইউ এন্টার দ্য রুম, রুমে প্রবেশ করার আগে নক করুন। আম এন্টারিং দ্য হোম, আমি বাড়িতে প্রবেশ করছি। এন্টার থ্রু দ্য ফ্রন্ট ডোর, সামনের দরজা দিয়ে প্রবেশ করুন। এখানে সেন্টেন্সে এন্টারের পরে কোনো প্রিপোজিশন ব্যবহৃত হয়নি, সো নো প্রিপোজিশন আফটার এন্টার। নাম্বার 2, রিচ। রিচ ওয়ার্ডটির পরেও কোনো প্রকারে প্রিপোজিশন ব্যবহৃত হয় না, যেমন শি ওয়ার্কড হার্ড টু রিচ হার গোলস, সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। আই রিচড দ্য অফিস, আমি অফিসে পৌঁছেছি। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে সেন্টেন্সে কোনো প্রকার রিচের পরে প্রিপোজিশন ব্যবহৃত হয়নি। নো প্রিপোজিশন আফটার রিচ। নাম্বার 3, মিট। মিটের ক্ষেত্রেও মিটের পরে কখনো প্রিপোজিশন ব্যবহৃত হয় না, যেমন আই উইল মিট মাই ফ্রেন্ড দিস আফটারনুন, আমি আজ বিকেলে আমার বন্ধুর সাথে দেখা করব। আই ফাইনালি গট টু মিট মাই ফেভারিট রাইটার, আমি অবশেষে আমার প্রিয় লেখকের সাথে দেখা করতে পেরেছি। আম এক্সাইটেড টু মিট ইউর ফ্যামিলি দিস উইকেন্ড, আমি এই সপ্তাহে তোমার পরিবারের সাথে দেখা করার জন্য অনেক এক্সাইটেড অথবা উত্তেজিত। এখানে মিটের পরে কোনো প্রকারের প্রিপোজিশন ব্যবহৃত হয়নি, সো নো প্রিপোজিশন আফটার মিট। নাম্বার 4, জয়েন। জয়েনের পরে কখনো প্রিপোজিশন ব্যবহৃত হয় না, যেমন আই হ্যাভ জয়েন্ড দ্য ক্লাস, আমি ক্লাসে জয়েন করছি। ইউ ক্যান জয়েন দ্য মিটিং বাই চেকিং দ্য লিঙ্ক, তুমি লিঙ্কে ক্লিক করে মিটিংয়ে জয়েন হতে পারো। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি টু জয়েন দ্য ইভেন্ট, ধন্যবাদ আমাকে ইভেন্টে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে জয়েনের পরে কোনো প্রকারের প্রিপোজিশন ব্যবহৃত হয়নি, সো নো প্রিপোজিশন আফটার জয়েন। গত লিসনে আমরা জেনেছি কোন কোন ওয়ার্ডের আগে প্রিপোজিশন ব্যবহৃত হয় না। আজকের লিসনে আমরা জানলাম কোন কোন ওয়ার্ডের পরে প্রিপোজিশন ব্যবহৃত হয় না। আশা করি বুঝতে পেরেছেন কোন কোন ওয়ার্ডের পরে প্রিপোজিশন ব্যবহৃত হয় না। আপনারাও যদি এমন সব ওয়ার্ডের সম্পর্কে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আজকের লিসনটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।